ছোলা আর মটর, বড় বড় ছোলা আর মটরটাকে 4টে সিটি দিয়ে নিলাম, সাথে এই আলুটা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম, মানে 4টে সিটি দিয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করে দেখাবো। চলো বাজারটা দেখিয়ে নিয়ে আসি। বাজার এসে গেছে শসা, আম, পটল, আর এটা হচ্ছে পেয়ারা, আর লাল শাক, আর এটা আমাদের গাছে টমেটো আর বেগুন, আর দাদাভাই এনেছে এটা হচ্ছে ভেন্ডি। এইটুকুই বাজার। আর মাছের বাজার এসে গেছে বোয়াল মাছ। দেখো বোয়াল মাছ এনেছে, বড় একটা মাছের লেজের দিকটা কেটে এনেছে। এই যে বোয়াল মাছ এনেছে, আর মাছের ডিম এনেছে, কাতলা মাছের ডিম এটা, আর এনেছে পনির। এইটুকুই বাজার এনে গেছে, অনেকটাই এনেছে মাছ। আবার দেখো ডিম, আমি তো ডিমটা ভীষণ ভালোবাসি, আর পনির। তাহলে এবার রান্নাটা দেখানো যাক। রসুন আর পেঁয়াজটা নিয়ে এসেছি, আমি কিন্তু বাটবো না, না বেটেই রান্না করে তোমাদেরকে দেখাবো। শুধু আদাটা একটু গ্রেট করে নেব আর রসুনটা থেতো করে দেব। খুব হাওয়া হচ্ছে, ওই জন্য এই ট্রেটা ওখানে দিয়ে দিলাম, নাহলে ভীষণ হাওয়া হচ্ছে, গ্যাসটাই নিভে যাচ্ছিল। দেখো তেল দিয়ে দিলাম উনানে, আদাটা দেখো গ্রেট করে নিলাম, আর কিছুই করব। তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, একটু তেজপাতাও। এবারে পেঁয়াজ, এবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। আর দেখো রসুনগুলো থেতো করে দিয়ে দিলাম, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই রান্না এটা। যখন না কোয়ার্টারে থাকতাম তখন এইভাবে রান্না করতাম, জানো তো বন্ধুরা। তখন তো অনেক জিনিস ছিল না, শর্টকাটে রান্না করতাম। এগুলো না সবই তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে। তখন তো আর আমি রান্না করতে জানতাম না। এবারে না হলুদ দিয়ে দিলাম, কেন বলো তো, লবণ আর দেবো না। আমি মটরশুঁটিটা যখন সেদ্ধ করেছি তখন আমি লবণ দিয়ে দিয়েছিলাম, এখন যদি লবণটা দিই না বেশি হয়ে যাবে, তবুও সামান্য দিলাম, না দেওয়ার মতন। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি আদা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবারে টমেটো আর কাঁচা লঙ্কাটা ফেলে রেখেছি ওইটা দিয়ে দিলাম। এবারে কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দেবো ওর মধ্যে, তাহলে রঙটা ভালো আসবে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঢেলে দেবো মটরগুলো। ঢেলে ভালো করে নাড়াচাড়া দেবো। আর আলুটা খুন্তির সাহায্যে কেটে কেটে দেবো, ঠিক আছে, গলে গেছে একদম, কেটে কেটে দিচ্ছি। কারণ আমাদের ঘরে না কেউ আলু খেতে চায় না, একেবারে মিশিয়ে দিলে আবার খেতে চাইবে না। আমার ঘরে যে বউটা কাজ করে ও একটু খেতে ভালোবাসে আলু, ওর জন্যই দিয়েছি আলুটা, নাহলে আলু ছাড়া করা যায়। কি বলো তো, আলু দিলে একটু সুন্দর হয়, একটু আধটু খেলে কোনো অসুবিধা নেই। দেখেছো কি তাড়াতাড়ি চটজলদি রান্না করছি, এটা ফুটে গেলেই গাঢ় হয়ে যাবে। কি বলো তো, আলু দিলে না গ্রেভিটা খুব সুন্দর হয়, বেশ গাঢ় গাঢ়, এই জন্য আলুটা দেওয়া। কত সুন্দর হচ্ছে, আর একটু ফুটলে দেখবে আরও ভালো লাগবে দেখতে। আর আজকে আমার ম্যাডামটা এখনও আসেনি, কী জানি কী হলো, আসবে হয়তো, একটু দেরি হবে ওর, নইলে আমার কখন হয়ে যায় ব্রেকফাস্ট। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কি দারুণ হয়েছে। দেখো পাতলা পাতলাই করেছি, বেশি গাঢ় ভালো লাগে না, একটু জল জল খেতেই ভালো লাগে। কারেন্ট নেই সকাল থেকে, নাহলে চিমনিটা চালানো থাকলে আর এত কথা বলতে পারতাম না। আজকে সকাল থেকে কারেন্ট নেই, ঝড় বইছে। তাহলে দেখালাম তোমাদের রান্নাটা, কত সহজে মশলা ছাড়া চটজলদি রান্না করলাম, বাটা বাটি ঝামেলা ছাড়া মেনলি।
দেখেছো কত ভালো হয়েছে। এগুলো সব তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে, এই রান্নাগুলো। আমার বাপের বাড়িতে তো পেঁয়াজ রসুনই খায় না, এই বাড়িতে খায়। ঠিক আছে, বাই। আর একটু দেখাবো, যদিও একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেছো কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে করবে। মশলা খাওয়া তো বেশি ভালো না, রোজের খাবার যেহেতু। আমরা বেশি মটর খাই না, মাঝে সাঝে খাই। ঠিক আছে, দেখো মটরটা কত সুন্দর হয়েছে। আর গলে গেছে ছোলা, ছোলা আর মটর মেশানো। দেখো কিভাবে খেতে দিয়ে, একদম আগুন আগুন। দাদাভাই বসে গেছে, দিয়ে দিচ্ছি। এই যে ওই যে দাদাভাই বসে গেছে, দিয়ে দিলাম। দেখেছো কত যত্ন করি। দেখো আমার ম্যাডাম এখন এসেছে, আমার এত কাজ হয়ে গেছে, তারপরে এই তাড়াতাড়ি আয়। দেখেছো, আর আমার এতগুলো কাজ হয়ে গেছে, তারপরে এসছে। তাড়াতাড়ি বল রীতা, এই দেরি হয়েছে কেন আগে বল। দেরি হয়েছে, তাই সববারই করবো না, রান্না ধরে গেছে একবারই। দেখো গল্প শুনিয়ে দিলাম। আমার বাড়িতে তো করে না, আরও বাড়িতে করে। আর এক বাড়িতে রান্না করে, বুঝেছো, ওই জন্য ওর আজকে দেরি হয়ে গেছে। আমার বাড়িতে প্রায় 1:30 অবধি থাকবে। ঠিক আছে, বাই, টাটা। এখনো ফল কাটতে পারিনি, ফল কাটবো।